বন্ধুরা, আমরা যারা পায়রা ওড়াই দেখবেন প্রথম প্রথম পায়রার দম বাড়তে থাকে, কিন্তু যত দিন যায় একটা সময় পরে পায়রার উড়ান কমতে থাকে। একটা সময় পরে আমি নিজেই লক্ষ্য করে দেখেছি 5 ঘন্টার পায়রা 1 ঘন্টায় চলে আসে। কেন এমন হয়? এর কারণ কি? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল পিজেন। বন্ধুরা, যেটা বলছিলাম, পায়রার দম কমার কারণ হচ্ছে পায়রা উঠতে উঠতে শরীর ক্ষয় করে ফেলে, তাই পায়রা উড়ান কমিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এই সমস্যাটার সমাধান করব, আর সেই জন্যই আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও দারুণ একটি পায়রার খাবার, জবরদস্ত হালুয়া বলতে পারেন, খোরাক বলতে পারেন, যাই কিছু। আমি নিজে ওই খোরাকটা ব্যবহার করেছি, দুর্দান্ত রেজাল্ট। আপনি 3 দিন ব্যবহার করবেন, 3 থেকে 4 দিন ব্যবহার করবেন, হ্যাঁ, আপনি রেজাল্ট পেয়ে যাবেন। বুঝতে পারবেন যে পায়রার উড়ানে ফারাক আছে। মারাত্মক উড়ান বাড়বে পায়রার, মারাত্মক। পায়রা একদম ফিট থাকবে। আর অ্যাকচুয়ালি খাবার তৈরি করতে গেলে বন্ধুরা অনেক কিছু জিনিস লাগে। আমি চেষ্টা করেছি যত কম জিনিস দিয়ে খাবারটা তৈরি করা যায়। আমি নিজের জন্য তৈরি করছি, তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই। এই খাবারে আপনি বিনা ওষুধে আপনার পায়রার দম বাড়বেই বাড়বে, 100% বাড়বে। আপনি 3 দিন ব্যবহার করলেই বুঝতে পারবেন। আপনি তো প্রত্যেক দিন খেলপানি বা গুলি দিয়ে পায়রা ওড়াতে পারবেন না, এতে আপনার পায়রার ক্ষতি হবে। তাই এই খাবার বন্ধুরা এই খাবার তৈরি করতে কী কী জিনিস লাগে, কিভাবে তৈরি করতে হবে, কী মাত্রায় খাওয়াবেন, সব কিছু আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু জিনিস হচ্ছে আপনার মিস হয়ে যেতে পারে। ঠিক আছে বন্ধুরা? আর চলুন আমরা মূল ভিডিও চলে যাই। তবে মূল ভিডিও যাওয়ার আগে একটা কথা আপনাদের বলে দিই, আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকুন ভিডিওটা, আপনার উপকারে লাগবে। আর খাবারটা তৈরি করুন, একসঙ্গে করতে হবে না, আপনি অল্প করে দেখুন, অল্প করে দেখুন। আমি যেভাবে করছি লক্ষ্য করুন, সেইভাবে আপনি করবেন, অল্প করে করবেন, অল্প করে ট্রাই করে দেখুন না কি হয়। মারাত্মক রেজাল্ট। 3 দিন 4 দিন দিলেই আপনি বুঝতে পারবেন যে এই খাবারের রেজাল্ট আছে কিনা। মারাত্মক রেজাল্ট। চলুন বন্ধুরা, আমরা মূল ভিডিও চলে যাই, বেশি কথা না বাড়িয়ে। ভিডিওটা পুরো দেখবেন, টেনে টেনে দেখবেন না, শেষ পর্যন্ত দেখবেন। কী মাত্রায় খাওয়াতে হবে, কখন খাওয়াতে হবে, সব বলে দেবো আমি। হ্যাঁ, আর আমি নিজের জন্য তৈরি করছি, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন আমরা মূল ভিডিও চলে যাই। বন্ধুরা, আমরা মূল ভিডিও চলে এলাম। প্রথমে আমরা দেখে নেব যে এই হালুয়াটা তৈরি করতে বা খাবারটা তৈরি করতে বা খোরাকটা তৈরি করতে কী কী জিনিস লাগছে। প্রথমে লাগছে আপনার কাঠবাদাম, 25টা নিয়েছি, ভালো করে দেখে নিন, 25টা। কাজু লাগছে 25টা। কিশমিশ একটু বেশি দেবেন, 35-40টার মতো দেবেন। আমি গন্ধি হিসেবে নিয়েছি, ওজন হিসেবে নিইনি। আচ্ছা, এটা হচ্ছে পোস্ত লাগছে আপনার 1 চামচের অর্ধেক, হাফ চামচ। আচ্ছা, এটা হচ্ছে এলাচ, ছোট এলাচ, এটা হচ্ছে আপনার লাগছে 4 পিস। আর এটা হচ্ছে সাদা মরিচ 5টা লাগছে। কি কি লাগছে তাহলে দেখে নিয়েছে। আর ঘি লাগবে, হাফ চামচ ঘি লাগবে। সেটা তৈরি হওয়ার পরে আমি দেখাবো। প্রথমে আমি কাজু আর এই কাঠবাদাম খোলা ছাড়িয়ে এইটার সাহায্যে আমি একদম পেস্ট করে নেবো, একদম মাখনের মতো মোলায়েম করে নেবো। হ্যাঁ, তারপরে কীভাবে করছি আপনাদের দেখাচ্ছি। দারুণ খোরাক। তবে বন্ধুরা, আপনারা ট্রাই করে দেখবেন। আগে তো আপনাদের সব বলে দিয়েছি ডিটেলস, তবু একবার বলে দিচ্ছি। আপনার পায়রা যদি 3 ঘন্টা 4 ঘন্টা ওড়ে, এই খোরাক দেবেন, দম বাড়বে, মারাত্মক হারে দম বাড়বে। পায়রার দম একদম মেনটেন করে চলবে, আপ টু ডেট, একদম ফার্স্ট টু লাস্ট মেনটেন করে চলবে। হ্যাঁ, পায়রা স্টামিনে আসবে। বন্ধুরা, আমি কাঠবাদামের খোলা ছাড়িয়ে নিয়েছি, কাজু রেডি, কিশমিশ রেডি, 4টে এলাচের দানা আমি বার করে নিয়েছি। এবার আমি এগুলো পেস্ট করবো, সব একটা একটা করে পেস্ট করে আপনাদের দেখাচ্ছি। মোটামুটি আপনারা হিসেব বুঝে নিয়েছেন। প্রচণ্ড যারা পায়রা ওড়াতে ভালোবাসে, হ্যাঁ, বিনা ওষুধে আপনি গুলি 1 দিন লাগাতে পারবেন। ডেলি তো আর গুলি লাগাতে পারবেন না বা খেলপানি লাগাতে পারবেন না, পায়রা ড্যামেজ খেয়ে যাবে। তো সেই জন্য ন্যাচারালি যদি পায়রা ওড়াতে চান, তাহলে আপনাকে বুস্টার দিতেই হবে। তাই এই জন্যে এই হালুয়াটা মানে মারাত্মক হালুয়া। আপনি করে দেখুন, ট্রাই করে দেখুন, অল্প করে দেখুন, মারাত্মক রেজাল্ট পাবেন। চলুন আমরা এবার এগুলো পেস্ট করার চেষ্টা করি, পেস্ট করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি পেস্ট করছি, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, আমার এটা একটু ছোট হয়ে গেছে। যত কটা কাঠবাদাম তত কটা
কাজু দিয়ে পেস্ট করবো, কারণ জায়গাটা ছোটো, একসঙ্গে করতে পারছি না, অল্প অল্প করে করতে হচ্ছে। কিশমিশটা আমি পরে পেস্ট করবো, এগুলো পরে পেস্ট করবো। এবার বাদামটা পেস্ট করছি, ভালোভাবে পেস্ট করবেন, যতক্ষণ না বাদামে আপনার তেল ছেড়ে দিচ্ছে, বুঝতেই পারবেন, একটা চটচটে ভাব এসে যাবে, ততক্ষণ পেস্ট করে নেবেন, ঠিক আছে বন্ধুরা। বাদামের কাজ কমপ্লিট হয়ে গেছে, দুটো বাদাম আমি একদম পেস্ট করে নিয়েছি। এখন এই তিনটের কাজ করব। এই হচ্ছে পোস্ত, এই হচ্ছে সাদা মরিচ 5 পিস, আর 4টে এলাচের দানা বার করে নিয়েছি। এই কটাকে পাউডার করব, ঠিক আছে। এই হালুয়াটা তৈরি করে দেখবেন, দারুণ হালুয়া, মানে খুব কাজের। আমি করছি বলে, যারা অল্প বেশি পায়রা ওড়াতে গেলে একটু মুশকিল হবে, কারণ ব্যয় সাপেক্ষ, খরচ আছে। যারা অল্প পায়রা ওড়ান, মনে করবেন যে বিনা ওষুধে ওড়াবো, পায়রার দম বাড়াবো, খুব কাজের হালুয়া। হ্যাঁ, তো এই বাদামের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার এই সাদা মরিচ আর পোস্ত আর এই এলাচ, এই তিনটেকে আমি পাউডার করবো। পাউডার করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখুন, এই সাদা মরিচ, এলাচ আর পোস্ত আমি গুঁড়ো করে নিয়েছি, আর এটা বাদাম হয়ে গেছে। এবার এটা বাকি আছে বন্ধুরা। মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এই কিশমিশ দেখতে পাচ্ছেন, একদম এখন নিচে বেশি বেস্ট করা যায় না, চটচট করছে। আর এটা হচ্ছে সাদা মরিচ, এলাচ আর পোস্ত, আর এই 2 রকম বাদাম। এবার এই তিনটেকে আমি ভালো করে ডো তৈরি করবো, মিক্সড করে হাফ চামচ ঘি, এই ঘি হাফ চামচ ঘি মিক্সড করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। এ প্রচণ্ড খাটুনির কাজ, পায়রা ওড়াতে গেলে খাটতে হবে, এ বিশাল খাটুনি আছে। আর আমার এটা ছোট হয়ে গেছে যেহেতু একটু সমস্যা হচ্ছে। যাই হোক, দারুণ ফর্মুলা, আপনারা অল্প করে ব্যবহার করুন। 3-4টে করে বাদাম, 3-4টে কিশমিশ করে দেখবেন কাজ হয় কি না। ওকে, আর মিক্সড করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, জবরদস্ত তৈরি হয়ে গেছে। এই দেখুন তৈরি হয়ে গেছে। আর এই সাইজের গুলি করে পায়রাকে খাওয়াবেন। এবার এই যে জিনিসটা হলো, এটাকে আপনারা করবেন কি, জবরদস্ত জিনিস একদম। এটাকে আপনারা এরকম একটা পলিথিনে ঢোকাবেন। এই দেখুন, আমি এক হাতে ভিডিও করছি, এই পলিথিনে ঢোকাবেন। পলিথিনে ঢুকে দিলেন, এরকম একটা কন্টেনার নেবেন। এই কন্টেনারটা নিয়ে এলেন, একদম পুরো এইভাবে একদম এয়ার টাইট করবেন। এয়ার টাইট করে ফ্রিজে, এই মাল প্যাক হয়ে গেল। এই এয়ার টাইট করে আপনারা একদম ফ্রিজে রেখে দেবেন। আর গুলির সাইজ আপনাদের দেখে দিয়েছি, এটা আমি এক্ষুনি খাওয়াবো। এই দেখুন, এই গুলির সাইজ এরকম ডেলি খাওয়াবেন। এই দেখুন, এরকম গুলি, তারপর উড়ান দেখবেন পায়রার কী অবস্থা হয়। ডেলি খাওয়াবেন। পায়রার উড়ানো এরকম সাইজের গুলি ডেলি খাওয়াবেন, পায়রার উড়ানো বেড়ে থাকবে। পায়রার উড়ান তো কমবেই না, বাড়বে। তবে হ্যাঁ, একটা বিষয় আছে, একটু পায়রা 3 ঘন্টা 4 ঘন্টা দম করলে তবে এই জিনিসটা খাওয়াবেন। নাহলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা দমের পায়রাকে খাইয়ে কোনো লাভ হবে না, কোনো এফেক্ট আপনি পাবেন না। ওকে।